রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তারকেশ্বর মন্দিরের কিছু ভিডিও ক্লিপ। আমার অনেক দিনের একটা মানত ছিল, আমার ছিল না, মানতটা করেছিল মা আমার দিশানের জন্য। তো মা তো এখন আর পারে না, মায়ের নানান অসুস্থতার কারণে। তো সেই মানতটা আজকে আমি পূরণ করে দেব। তো সকাল 8:30 মতন বাজে বেরিয়েছিলাম, ওই 8:15 মতন ব্যান্ডেল স্টেশন থেকেই রওনা দেব। তো এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো যেহেতু আগে চলে এসেছিলাম সেহেতু আগে একটা ট্রেন এখানে চলে এসেছিলো, কিন্তু ওই ট্রেনটাতে আমরা যাব না, কারণ অপর দিক থেকে যে আমার মা আসবে, মা তো বাসে করে আসবে, তো মায়েদের সঙ্গে টাইমিংটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না, তার জন্যই যাচ্ছিলাম না। তো এবার অন্য একদিকে মানে ওই একটা অন্য গাড়ি আসছিলো, যেটা মোটামুটি ধারে কাছে একটা হবে, কারণ শ্যাওড়াফুলিতে গিয়ে তো আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো সেই টাইমটা মেনটেন করে আমাদেরকে যেতে হবে। তো ট্রেনটা পেয়ে গেছি, এবার আমরা বসেছি, এবার বেরিয়ে যাচ্ছি, কারণ গরমও পড়েছে অনেক বেশি। জানি না কেমন লাগছে আমাকে দেখতে। যাই হোক, ভগবানের কাছে যে মানতটা সেটা পূরণ করে আসি আগে। তো চলুন তাহলে যাওয়া যাক। এই দিকের ট্রেনগুলোতে তো হরেক ওঠে, অনেক রকম কিছুই পাওয়াই যায় জানো। তো দিশানের জন্যই ব্যাগটা দেখছিলাম, ও ড্রয়িংয়ে যাবে বলে, কিন্তু ব্যাগটা এতটাই বড় যে নিতে পারলাম না। চলো তাহলে গল্প করতে করতে এই দেখো আমরা তারকেশ্বর স্টেশনে এখন পৌঁছে গেছি। তো অনেক মাস আগে এসেছিলাম এখানে, অতটা কিছু মনেও পড়ছে না, আবছা মনে আছে। তবে হ্যাঁ, কথা যখন বলতে পারি তো কোনো সমস্যা নেই, ঠিকই গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর যখন আপনারা মানে তোমরা ব্যান্ডেল স্টেশনে নামবে, সরি তারকেশ্বর স্টেশনে নামবে, তখন এরকম পান্ডারা চারিদিকে ঘুরে বেড়ায়। তো ওরা খুব স্বল্প মূল্য নিয়েই তোমাদের পুজোটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। এখান থেকেও যদি তোমরা না নাও তাহলে কিন্তু মন্দির চত্বরে গেলেও তোমরা পেয়ে যাবে। আর এখানে সকালে যেহেতু বেরিয়েছিলাম, দিশান তো কিছুই খেয়ে আসেনি, একদম সকালে বেরিয়েছিলাম। আর যেহেতু আমি ডন্ডি কাটবো সেহেতু আমার তো কিছু খাওয়া যাবে না। তো দিশানকে এখানে খাইয়ে নিচ্ছিলাম, কারণ মায়ের এখনও আসেনি। আর ওই যে আঙুল দিয়ে দেখালাম ওই দিকে হচ্ছে মন্দিরের স্থানটা যাওয়ার, আর দিশানের পিছন দিকটা কিন্তু স্টেশন। স্টেশন লাগোয়া একদম, যেটা আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারবেন চারিদিক দেখতে দেখতে। এখানে যখন তোমরা পুজো দেবে, বাড়ি থেকে কোনো কিছু আনার দরকার পড়ে না, যেহেতু আমরা সবাই জানি ভোলে বাবা কিন্তু অল্প জিনিসেই সন্তুষ্ট। তাই এখানেও তোমরা পাবে ধূপ, নকুলদানা, এই যে 21 টাকার ডালা, 100 টাকা, এরকম নানান বাজেটের আছে, আনার কিছু দরকার সেইভাবে পড়ে না। এবার বাকি তোমাদের নিজেদের ইচ্ছা, তোমরা আনতেই পারো, বাবাকে দেবে। আর হ্যাঁ, সব পান্ডা কিন্তু সমান নয়, একটু দাম দর করে নিতে হয়, কারণ ভগবানের স্থান তো কী হয়েছে, এখন সবাই কিন্তু কম বেশি রুজি রোজগারের জন্য একটু তো কম বেশি করেই থাকে। আর এই যে আমরা এখন চলে এসেছি ওই যে পায়ে হাঁটা পথ। জানো তো বন্ধুরা, এই রাস্তাটা আমার একদমই মনে ছিল না, কিন্তু দিশানের ঠিক পছন্দ আছে, মানে সরি মনে আছে, কারণ এই যে মন্দিরের হচ্ছে মেন গেট আমরা চলে এসেছি। আমার যিনি মেসোমশাই আছে ওনাদের বাড়ির একটু কাছাকাছি বলেই এসেছিলাম আমরা, আমার ছেলেও এখানে এসেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই মেসোমশাই আমাদেরকে যে দোকানটাতে যাব সমস্ত কিছু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল। আমি এখানে দিয়ে দেবো, যদি তোমরা যেতে চাও তোমরা যেও, তোমরা যেমন বাজেটের বলবে সেইভাবেই ওরা দেবে, সুন্দরভাবে ধৈর্যভাবে সব কিছুই কিন্তু এখানে ওই দোকানরা করে দেয়। আর এখানে জামা কাপড় চেঞ্জ করারও জায়গা আছে এই দোকানটার মধ্যে। দুধ পুকুরে স্নান কিন্তু অবশ্যই করবে, এটা আমি বললাম। অ্যান্ড এই যে আমরা এখন চলে এসেছি, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আর দিশান খুব মিস করছিল ওর মেসো দাদুকে, যেটা খালি বারবার বলছিল মা মেসো দাদুর বাড়ি যাব, যেহেতু কাছে পিঠে, কিন্তু আজকে তো আর সম্ভব নয়, অন্য কোনো দিন নিয়ে যাবো বলেছি। এই যে এইটা দোকানদার, আর এখানে নাম্বার দেওয়া আছে। এইটা আমরা একটা কাকিমা, মানে মায়ের বাড়ির কাকিমা, কাকিমাও ডন্ডি দেবে, ছেলের জন্য ডন্ডি আছে, আর আমারও তো আছে এই গরুটার জন্য ডন্ডি। চলো তাহলে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে জামাটা আমার নতুন পরতে হয়, কিন্তু সমস্ত জিনিসটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা পুকুরে নামবো। আর হ্যাঁ, একটা কথা বলি, পুকুরে কিন্তু আপনার হচ্ছে মানে তোমার হচ্ছে প্রচণ্ড স্লিপ, এই দড়ি ধরেই নামতে হয়।
ভগবানকে ডাকলে আর সেই মানত যদি পূরণ করতে হয়, মানত তো অনেক রকমই আমরা করতে পারি, তাই না? তো আমাদের এই মানতটাই ছিল, তো যে যার মতন করে মানত করে, তো এই মানতটা আমরা এবার শোধ করতে, ভগবানের মানত অ্যাকচুয়ালি শোধ হয় বলে আমার জানা নেই, তবু আমরা সামান্য মনুষ্য নিজের মতন চেষ্টা করি। এই যে এতটা মানে দেওয়ার সময় যতটা না কষ্ট হয়, ভগবান থাকে সাথে, তারপরে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তবু ভালো আমরা শরীর দিয়ে করছি, কোনো জীব দিয়ে করাটা উচিত নয় বলে আমার মনে হয়। যাই হোক, চলো তাহলে, এইটা আমাদের ডালা। আর এনাদের ব্যবহার সত্যি খুব সুন্দর, খুব ভালো। আর ওই যে পুজো দিয়েছিলাম, ভেতরে তো ভিডিও ক্লিপ নিতে পারবো না, সেই মালাটাই হচ্ছে দিশানের গলায় দিয়ে দিয়েছে। আর এখানে একটু ধূপবাতি দিয়ে দিচ্ছি। তো যারা আসতে চাও অবশ্যই নাম্বারটা থাকবে, যেতে পারো। আমার নাম্বার এরকম কিছু বলার দরকার নেই, হয়তো আমাকে চিনতেও পারবে না, বাট হ্যাঁ, তোমরা খুব সুন্দর ব্যবহার পাবে, এটুকু আমরা বলতে পারি। মানে সবসময় ভিড়। আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম, শ্রাবণ মাসে, তারপর শিবরাত্রিতে, এখানে তো পুরো লাইন পড়ে যায়, অনেক বেশি কষ্ট। শিবরাত্রির সময় একটা সময় আমি এসেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, তো তাই কোনো ভিডিওই আমি রাখিনি। তারপরে ভাবলাম যে না, এত সুন্দর মুহূর্তগুলো আজ আছি, হয়তো বা কাল নেই, তো এগুলো আমার ভিডিওর মধ্যে থেকে যাবে, তো সেই জন্যই করা। আর এই যে দিশান জল ঢেলে এখন ও দুধ পুকুরে স্নান করেছে, কিন্তু আমি যেহেতু স্নান করতে নামিয়েছিলাম, আমার কাকিমা স্নান করতে নামিয়েছিল ওকে দুজনে মিলে ধরে, তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমাদের এই যে হয়ে গেছে, এখন এখানে এসে প্রসাদ যা কিছু করেছিলাম সমস্ত কিছু ওরা দিয়ে দেবে। যেটা মানত করেছিলাম সেই যে ডালা, সেটা কিন্তু মা আর বাবা খেতে পারে না, তার জন্য আমার মা আমাকে আলাদা করে একটু প্রসাদ দিয়ে দিচ্ছিলো, কারণ মা আলাদা করে নিজেও প্রসাদ দিয়েছে। তো তারপরে হোটেলে চলে এসেছিলাম, এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল, ওই দোকানের পাশেই পাবেন খুব সুন্দর খাবার, এখানে কিন্তু পাশেই, অন্নপূর্ণা মেবি হবে নামটা। তো এখানে পাঁপড় ছিল, অ্যান্ড হচ্ছে আলু ভাজা, পটল আলু, মুগের ডাল ছিল, আর হচ্ছে চাটনি ছিল, এরকম ছিল কিছু জিনিস। তো দিয়ে 70 টাকা মতন পড়েছিল, কিন্তু খাওয়া দাওয়া সত্যিই ভালো। আর তারপর এখানে আমরা কিছু বাজার করতে এসেছিলাম, মানে কিছু কেনাকাটি, ভগবানের স্থান থেকে এসেছি, তো সেখানে কিছু নিতে হতো। আর আমার শিবলিঙ্গটা না পড়ে গিয়ে বলতে নেই কেন জানি না ভেঙে গেছে, দুভাগ হয়ে গেছে, তো সেইটা ফাঁকা ছিল, তো সেটাই কিনে দিচ্ছিল আমার মা। আর এই যে বড় শিবলিঙ্গ, বড় যে পিকচারটা আছে, এই পিকচারটা কিন্তু তোমরা কোথাও পাবে না তারকেশ্বর ছাড়া। তারকেশ্বরের বাবার হচ্ছে মূর্তিটাই হচ্ছে এরকম। আমরা তো চারিদিকে শিবের মূর্তি অবশ্যই পেয়ে যাব, কিন্তু এই যে বিগ্রহের ছবিটা, এটা কিন্তু তোমরা তারকেশ্বরে শুধু পাবে। তো ওইটা আমার মা আমাকে একটা উপলক্ষে গিফট করেছে। আর এখানে দেখো এই দুর্গাটা খুব সুন্দর লাগছে, যেহেতু আমার রাখার অতটা জায়গা নেই তাই আমি নিতে পারলাম না, তবে কোনোদিন যদি হয়, বাবা যদি চায়, তো অবশ্যই আসবো, এসে কিন্তু এই জায়গা থেকে এই জিনিসগুলোকে আমি নিয়ে যাব, অনেকটা কম দাম। যাই হোক, তো ওদিক থেকে মায়েরা বেরিয়ে গেল, ট্রেনে বাসে করে মায়েরা যাবে, বাসে করে, আর আমরা ট্রেনে করে চলে এলাম, আমি আর আমার ছেলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সকে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, টাটা।